যে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা নেওয়ার মালিকও আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান নেওয়ার মালিকও আল্লাহ। আপনারা জানেন সূরা আল ইমরানের 26 আয়াতে স্পষ্ট লেখা আছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ বলুন, হে আল্লাহ, রাজ্যের মালিক তো আপনি, যাকে ইচ্ছা রাজত্ব দেন, যার কাছ থেকে ইচ্ছা কেড়ে নেন, ইচ্ছা মতো সম্মান দেন, ইচ্ছা মতো লাঞ্ছিত করেন। আপনার হাতেই সমস্ত কল্যাণ নিহিত। নিশ্চয়ই আপনি সর্বশক্তিমান। আল্লাহ সর্বশক্তিমান, আমরা তা বিশ্বাস করি। কাজেই আমরা জনগণের কল্যাণে কাজ করি। জনগণের কল্যাণে কাজ করতে গিয়ে অনেকের পছন্দ হয় না। তাদের পছন্দ হয় না যারা অবৈধভাবে সম্পত্তি দখল করে খায়, যারা ইসলামের কথা বলে কিন্তু ইসলাম মেনে চলে না, মুখেই বলে, যারা একজন মুসলমানকে মুসলমান হয়ে হত্যা করতে পারে না, হত্যার হুমকি দিতে পারে না। ইসলাম ধর্মে জঙ্গিবাদের কোনো স্থান নাই, সন্ত্রাসের কোনো স্থান নাই। যারা এই ইসলামকে জঙ্গিবাদ, সন্ত্রাসী রূপে ব্যবহার করে, তারাই ইসলাম ধর্মের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, শান্তির বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, মানব কল্যাণের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, যা কোরআন ও সুন্নাহ বিরোধী কাজ। আমরা আল্লাহর উপর ভরসা রেখে চলি বলি, আল্লাহর কাছে সবসময় আমরা শুকর করি যে আজকে আল্লাহ আমাদের সুযোগ দিয়েছে আপনাদের সেবা করতে, বাইরের মানুষের সেবা করতে, বাইরের মানুষের জন্য কল্যাণকর কাজ করতে। এই দেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীন করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ব্যস্ত কর্মসূচির মধ্যে আমানুরা 50 মেগাওয়াট রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি আমানুরা রেলওয়ে জংশনে রাজশাহী রোহনপুর সীমান্ত এবং আমানুরা চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে ট্র্যাক পুনর্বাসন নামে একটি রেলওয়ে উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করেন। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার রেলওয়ে প্রকল্পটি বাংলাদেশ রেলওয়ের পশ্চিম জোন বাস্তবায়ন করছে। এতে ব্যয় হবে 155.47 কোটি টাকা। সময় লাগবে 1.5 বছর। পরে প্রধানমন্ত্রী মহানন্দা দ্বিতীয় সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সদর উপজেলার নামুকসরকাঠিতে জিমিদুলাউড়া সড়কের সাহেবের ঘাটে মহানন্দা নদীতে দ্বিতীয় মহানন্দা সেতু নির্মাণ করা হবে। সেতুটি নির্মিত হলে প্রত্যন্ত চর এলাকার প্রায় 2.5 লাখ লোক জেলা সদরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের আওতায় আসবে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলার রেহাইচরে নবনির্মিত ডক্টর মেজবাউল হক স্টেডিয়াম উদ্বোধন করেন। পরে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ জেলায় সার্কিট হাউসে জেলার সরকারি কর্মকর্তাদের সাথে এক মত বিনিময় করেন। এ সময় তিনি দীর্ঘমেয়াদী ও টেকসই উন্নয়ন পরিকল্পনার উপর গুরুত্ব আরোপ করে বলেছেন, সরকার অচিরেই 6ষ্ঠ পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনা করতে যাচ্ছে। প্রধানমন্ত্রী খাদ্য নিরাপত্তা গড়ে তোলার লক্ষ্যে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং আইন শৃঙ্খলা রক্ষার উপর গুরুত্ব আরোপ করে এবং নারী ও শিশু পাচার বন্ধ সহ সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সদা তৎপর থাকার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন। তিনি মাদক চোরাচালানের ব্যাপারে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান।